নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে খুব ছোট্ট একটা অঙ্ক, যেটা এমসিকিউ আকারে দেওয়া আছে, সেটা আমি টুকে রেখেছি। 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু ডট 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 আছে ইন্টু 1 - 1/11 এর সরলতম মান। অপশান আছে 1, 10/11, 11, 1/11। খুব ছোট্ট একটা অঙ্ক এবং কয়েক সেকেন্ডে হয়ে যাওয়ার মতো অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু যে কোনো ক্লাসে আসতে পারে। সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যেগুলো হয় সেই রকম পরীক্ষাতে আসতে পারে, অথবা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে। অঙ্কটা দেখো, অঙ্কের এখানে দেখো 1, প্রত্যেকটাই কিন্তু 1 মাইনাস আছে। এখানে দেখো 1 - 1/2 আছে, একটা সুন্দর চেন আছে কিন্তু মাইনাস, এখানে আছে 1/3। এর পরের টার্মটা হবে 1 - 1/4, তারপরটা হবে 1 - 1/5, এরকমভাবে 1/11 পর্যন্ত আছে। তো এটা যে কোনো সংখ্যা পর্যন্ত থাকতে পারে। এখানে যে 11 পর্যন্ত আছে এমনও হতে পারে যে এটা 15 পর্যন্ত আছে, এমনও হতে পারে। তো আমি সেই নিয়মটাই তোমাদের বলে দিব যে এটা যে কোনো সংখ্যা পর্যন্ত হলে শর্টকাট কীভাবে করা যেতে পারে। তো আমি প্রথমে ডিটেলসে করাচ্ছি, তারপরে শর্টকাট ট্রিপসটা তোমাদের বলে দিচ্ছি। তো চলো শুরু করি। অঙ্কটা আমি প্রথমে টুকে নিচ্ছি। 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ডট ডট ডট, তারপরে আছে 1 - 1/11। আমি গুণ চিহ্নগুলো দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। কিছু চিহ্ন ব্যবহার করিনি মানেই ধরে নিতে হবে এখানে গুণ চিহ্ন আছে। এখানে মোট কটা পদ আছে আমি যদি সবগুলো লিখি, দেখো কীরকম আকার আসবে। 1 - 1/2 ইন্টু 1 - 1/3, এর পরের টার্মটা দেওয়া নেই, এটা আসবে 1 - 1/4, এর পরেরটা আসবে 1 - 1/5, এরপরে আসবে 1 - 1/6, এরপরে আসবে 1 - 1/7, এরপরে আসবে 1 - 1/8, এরপরের টার্মটা আসবে 1 - 1/9, তারপরে 1 - 1/10 ইন্টু লাস্টের যেটা দেওয়া আছে 1/11। এইরকম এতগুলো পদ কিন্তু লুকিয়ে আছে। 1 2 3 4 5 6 7, 7টা টার্ম কিন্তু এখানে দেওয়া নেই। তো দেখো প্রত্যেকটাই কিন্তু 1 থেকে বিয়োগ আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই বিয়োগ যদি আমি করি, দেখো একটা খুব সুন্দর জিনিস আসবে, কীরকম চেনের মতন আসবে, এবং কাটাকাটি করার পর অ্যান্সারটা এত সুন্দর আসবে যেটা মুখে মুখেই কিন্তু বলে দেওয়া যাবে। দেখো এটা যদি আমি বিয়োগ করি, 2 হচ্ছে লসাগু, তাহলে এখানে 2 হচ্ছে, 2 লসাগু হচ্ছে 2 - 1 ইন্টু, এইটার ক্ষেত্রে 3 কিন্তু লসাগু হচ্ছে, এরপরে হচ্ছে 3 - 1, তারপরে এটার ক্ষেত্রে আসবে ওপরে 4 - 1/4, এটার ক্ষেত্রে আসবে 5 - 1/5, তারপরেরটা আসবে 6 - 1/6, তারপরেরটা আসবে 7 - 1/7, তারপরে আসবে 8 - 1/8, তারপরের টার্মটা আসবে 9 - 1/9, তারপরের টার্মটা আসবে 10 - 1/10, তারপরে লাস্ট টার্ম আসবে 11 - 1/11। এতগুলো টার্ম কিন্তু এইভাবে আসবে। তো বিয়োগ করার পর আমরা কি পাবো, দেখো 1/2 পাবো, খুব সুন্দর একটা চেন আসবে। দেখো তারপর 2/3 পাবো, এই 3তে শেষ হলো না, এরপরে কি আসবে 3/4, তারপরে এই যে 4-এ শেষ হলো, এবার দেখো 4/5, 5-এ শেষ হলো, এর পরের টার্মটা আসবে 5/6, তারপরে আসবে 6/7, তারপরের টার্মটা আসবে 7/8, তারপরের টার্মটা আসবে 8/9, তারপরের টার্মটা আসবে 9/10, তারপরেরটা টার্মটা আসবে 10/11। দেখো কত সহজ, মানে একটা চেনের মতো, যেখানে লাস্ট লসাগু থাকছে পরেরটাতে সেটা আসছে, মানে 1/2, 2/3, 3/4, 4/5, 5/6, 6/7, 7/8, 8/9, 9/10, 10/11। কত সুন্দরভাবে চলে আসলো, স্মুথলি, খুবই সুন্দর আসলো। দেখো কাটাকাটিটা তাহলে ভীষণ সহজ হবে। দেখো কত সুন্দর একটা অঙ্ক। এই দেখো তাহলে আমরা কত পেলাম, 1/11। তো দেখো অ্যান্সার কোনটা আসলো, আমি অ্যান্সারটা দেখিয়ে দিই। সি নাম্বার অপশানটা অ্যান্সার আসলো। এটা তো আমি ডিটেলসে তোমাদের করালাম জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে আসে। এবার দেখো
যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো পরীক্ষাতেই হোক, দেখো এটা যেহেতু এমসিকিউ আকারে এসছে, এত সময় তো নেই অঙ্ক করা, সরি আমি এটা ভুল লিখেছি, এটা 1/11 হবে। তো এত তো ডিটেলস সময় নেই যে এত ডিটেলসে করব, তো সে কারণেই এটা আমি বলে রাখি মুখে মুখে কীভাবে করবে। এটা তো বিয়োগ করলে দেখো 1/2 আসবে, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে দেখো 2/3, তার মানে পরপর চেন হিসেবে চলতেই থাকবে, এটা 10/11 হবে। মাঝের সমস্ত পদ কেটে যাবে, লাস্টে এই যে দেখো আছে 1/11, তাহলে 1/11টাই কিন্তু অ্যান্সার হবে। তো এটা যদি 1/10 পর্যন্ত থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো 1/10। যদি এরকম আসতো 1/9 পর্যন্ত থাকতো, ধরো এই টার্মগুলো নেই, তাহলে কিন্তু 1/9 আসতো অ্যান্সারটা। যদি 1/5 পর্যন্ত থাকে তাহলে কিন্তু 1/5 হবে উত্তরটা। যদি 1/4 পর্যন্ত থাকতো তাহলে 1/4 হতো। যদি 1/100 পর্যন্ত থাকতো, এখানে যেমন 11 আছে, 1/100 পর্যন্ত যদি থাকতো তাহলে অ্যান্সারটা 1/100 থাকতো। তো তোমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, লাস্ট যে টার্মটা আছে, ডিজিটটা আছে, পদটা আছে, এইটাই কিন্তু অ্যান্সার হবে। এইটা মাথার মধ্যে ভালোভাবে বুঝে নাও, ঢুকিয়ে নাও ভালোভাবে। তো তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে ভীষণই সুবিধা হবে। এগুলো তো ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো সাধারণত কোনো বইয়ে থাকে না এভাবে। তো আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিলাম। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে নতুন এই ধরনের কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।